হাতে ধরে বলছি রে বেটি, আল্লাহ ছোট্ট দুটি কথা বলার জন্যে 11টি কসম দিয়ে বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। সেই কিয়ামতের দিনে বেঁচে যাবে ওরা যারা পবিত্র আছে, যার গায়ে ময়লা নাই। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর কিয়ামতের দিনে ফেঁসে যাবে ওরা যাদের গায়ে ময়লা আছে, যারা নাপাক আছে। আর যারা পাক আছে এরা কিয়ামতের দিনে বেঁচে যাবে, আর নাপাক লোকগুলি কিয়ামতের দিনে ফেঁসে যাবে। হায় আল্লাহ! মা, আল্লাহ কি বললেন? 11টা কসম দিয়ে শেষকালে বলছে, তোদের মধ্যে যে পবিত্র আছিস ও বেঁচে যাবি কিয়ামতের মাঠে, আর তোদের মধ্যে যে নাপাক আছিস ও ফেঁসে যাবি। এবার ফাঁসাটা কেমন? এই দুনিয়াতে যদি বাসের অ্যাক্সিডেন্ট হয়, বিপদে পড়বে 50 জন আর ছুটে যাবে 500 জন। ওরে 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 ওরে, ধর 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 ধর, উদ্ধার কর। ঠিক না ভুল? ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়বে, 20,000 লোক দৌড়বে, ধর ধর ধর, উদ্ধার কর। আমার গাড়িটা এখানে উঠতে পারছে না কোনো কারণে, ইঞ্জিন কমজোর হয়ে গেছে, অন্তত 5টা যুবক বলে দে, ঠেলে দেখে তুলে দে। তার মানে দুনিয়াতে সাহায্যকারী পাওয়া যাবে। আর কিয়ামতের দিনটা কেমন? লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াওমা ইদিন লিল্লাহ। ওই দিনটা এমন দিন হবে যে ফেঁসে যাবে তাকে নিজেই উদ্ধার হতে হবে। কেউ কাউকে দেখবে না, মা বেটাকে দেখবে না, বেটা মাকে দেখবে না, স্বামী স্ত্রী কেউ কাউকে দেখবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আমার মা বোন রে, সেই দিন যে ফেঁসে যাবে আর মনে মনে আশা করবে আর 5 জন এসে আমাকে উদ্ধার করে দে, কেউ করবে না, নফসি নফসি করবে। ইব্রাহিম নবী নিজের মুখে বলবে, আল্লাহ আমি আমার বিবির জন্য বলিনি, আমি আমার সন্তানের জন্য বলিনি, আমি শুধু বলছি আল্লাহ তুমি আমাকেই বাঁচাও। তাহলে সেই দিন কেউ কারো দেখবে না। সেই আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই দিন বেঁচে যাবে কে? যে পবিত্র থাকবে, যার গায়ে ময়লা থাকবে না। ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর ফেঁসে যাবে কে? কার চাকা চলবে না। ফেঁসে যাওয়া মানে জাহান্নাম, আর বেঁচে যাওয়া মানে হচ্ছে জান্নাত। সেই দিনে সাকসেস হবে কে? সেই দিনে আপনার কিনা, সেই দিনে সফল হবে কে? সফল কাম হবে ওরাই যারা পবিত্র থাকবে, আর যে নাপাক থাকবে ফেঁসে যাবে। আল্লাহ সূরা আলার ভিতরে বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা। ওই লোক যে পবিত্রতা হাসিল করেছে সে কিয়ামতের দিন বেঁচে যাবে। আমার বক্তব্য শেষ। এখন আমি আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি, শেষ কথা, গোসল করেন আর ময়লা তুলেন। তাই কি না? আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুলকে, মা মেয়েটি কে? রসুলের একমাত্র কুমারী বিবি। মেয়েটি কে? আবু বকরের বেটি। মেয়েটি কে? সমস্ত আলেম উলামা মুহাদ্দিস একমত, আম্মা জান আয়েশা হলেন মুহাদ্দিস। মেয়েদের ভিতরে এত পণ্ডিত আর মহিলা নাই। মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বেগম। শুধু তাই নয়, আমাদেরকে সারা বিশ্ব মুসলিম জাহানের জন্য সে মা, আমাদের মা, আপনার মা, সারা পৃথিবীর মুমিনের মা, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা। এত বড় দামি মহিলা। মেয়েটিকে, মেয়েটি হলো দুনিয়াতি। তিনি জেনে নিয়েছেন আমি জান্নাতি, জান্নাতি ঘোষণা পেয়ে
দিয়েছেন যে মেয়েটি তার নাম আয়েশা, সে কি করে জানলো যে জান্নাতি? আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, আমি জানতে পেরেছি আল্লাহর তরফ থেকে তুমি আমার দুনিয়াতে বিবি, তুমি আমার জান্নাতেও বিবি। তাই আমার মনে হচ্ছে এখন কিয়ামত হয়ে জান্নাত হয়ে যাক, আমি ঘোষণা পেয়ে গেছি তুমি আমার জান্নাতে বিবি থাকবে আয়েশা। মা আমার, বোন আমার, এই মেয়েটি বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সব থেকে বড় পবিত্র শিখিয়ে দেন। কোন পবিত্রটা হলে পরে আমি কিয়ামতের মাঠে বেঁচে যাব? আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা আর কাদ আফলাহা মান যাক্কাহা। পবিত্র থাকলে সেই দিন যদি বাঁচে যায়, তাহলে পবিত্র হওয়া আমাকে শিখিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। তো নবীজি কি বলছেন আম্মাজান আয়েশাকে? শুনেন, রসুলের কথাটা শুনবেন তবেই তো কমপ্লিট। আম্মাজান আয়েশার কথাটা তো প্রশ্ন, আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। নবীজি বলছেন, আয়েশা, সব থেকে বড় পবিত্র হলো হালাল খাওয়া, একটা দানা যেন হারাম না ঢুকে। এর থেকে বড় পবিত্র আর কিছু নাই। মা বোন, মেয়েদের জন্য এটা আসান। একজন মুফাসসির বলেছেন কোনো মেয়ে হারাম খায় না, কিন্তু এখন হারাম হয়ে যাচ্ছে, কারণ ইনকামের দায়িত্ব তো পুরুষের। হারাম যদি ঘরে ঢুকে তো পুরুষের মাধ্যমে ঢুকবে, মেয়েদের মাধ্যমে ঢুকবে না, চিন্তা করলেন। কিন্তু মেয়েরা এখন গ্রুপ করছে, ব্রাকে চলে গেছে, নানা রকম সুদের বিজনেসে নেমে গেছে বলে হারামখোর। তাছাড়া মেয়েরা হারামখোর নয়। ওই জন্য একজন মুফাসসির বলেছেন, যদি তুমি কারো কাছে দোয়া চাও, কোনো মৌলবীর কাছে দোয়া চাইতে যেও না। ঠিক আছে কিনা, ও হারাম খাই না হালাল খাই, দোয়া কবুল হবে কিনা? মেয়েদের কাছে দোয়া চাও, কবুল হবে, ওরা হারাম খোর হালাল খোর। স্বামী সুদ খায়, এর জন্য ওর গুনাহ নেই। স্বামী জোয়ারি, এর জন্য ওর গুনাহ নেই। নবীজি বললেন, আয়েশা, সব থেকে বড় পবিত্র হচ্ছে হালাল রুজি। ধ্যান দেন বন্ধু আমার, মা আমার, বোন আমার, সব থেকে বড় পবিত্র হচ্ছে হালাল রুজি। হারাম রুজি কত খতরনাক। আমি নূর মোহাম্মদের গায়ে যদি কুত্তাতে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, কিংবা পেশাব পায়খানাই যদি আমার গায়ে কেউ ছিটিয়ে দেয়, আমি সাবান দিয়ে গোসল করে নিব, সুন্দর করে জামা কাপড় কেচে নিব, আমি পবিত্র হয়ে যাব, আমি আর নাপাক নাই। কিংবা স্বামী স্ত্রী মিলন ঘটে গেছে, মেয়েদের মেন্স হয়ে গেছে, ফরজ গোসল করে নাও, তুমি পবিত্র হয়ে গেলে, তোমাকে আর কেউ নাপাক বলবে না। তবে যদি একটা দানা, তবে যদি একটা দানা, তবে যদি একটা ভাত, তবে যদি একটা মুড়ি, তবে যদি রাস্তায় চলতে চলতে বিনা কারণে কার জমি থেকে একটা ধান তুলে টুঙে নিলেন, বললেন না এই হারামটা যে পেটে ঢুকে গেল, কারো জমি থেকে একটা মটরের ছিমড়ি তুলে নিলেন, একটা মটরের সুটি তুলে নিলেন, ছোলার সুটি তুলে নিলেন, বিনা কারণে পরের গাছের একটা আমকে খেয়ে নিলেন, এই যে হারামটা পেটে ঢুকে গেল, ওই লোকটাকে যদি পবিত্র করার জন্যে 7 সমুদ্রের পানিতে ডুবানো হয়, ওই লোকটাকে যদি পবিত্র করার জন্যে সাবানের ফ্যাক্টরিতে ভরে যদি বয়লারে ঘোরানো হয়, পবিত্র হবে না, পবিত্র হবে না। ওর পবিত্র করার জন্যে কোনো পানি লাগবে না। পবিত্রের একটা জায়গা আছে, ওকে পবিত্র করা যাবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। সোনার ভিতরে খাদ ঢুকে গেছে, সোনাকে কষ্টি পাথর দিয়ে ঘষেন, সোনাকে আপনার রিঠে দিয়ে ঘষেন, সোনাকে সাবান দেন, সার্ফ দেন, আরো চকচক হবে, কিন্তু খাদ বের হবে না। খাদ বের করতে গেলে আগুনে এসিডে পুড়িয়ে খাদ বের করতে হবে। ওই হারামখোরকে পবিত্র করতে গেলে সে যদি নামাজি হয়, পরেজগার হয়, তাহাজ্জুদ পড়ে, লোকের জমি থেকে ছিঁড়ে মাল খেয়ে নিয়েছে, লোকের পুকুরে ছিপ দিয়ে মাছ তুলে খেয়ে নিয়েছে, এই হারামখোরকে পবিত্র করার একটাই জায়গা আছে, সেই জায়গাটা নাম হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন।
আল্লাহর জাহান্নামের আগুন ওকে পবিত্র করবে। একটা হচ্ছে সফল, একটা অসফল, একটা উত্তীর্ণ, একটা অবতীর্ণ, একটা উত্তোলন, একটা অবতরণ, একটা পাস, একটা ফেল, সবগুলো মিলিয়েই একটা। কে সাকসেস, কে নন সাকসেস, কে উত্তোলন, কে অবতরণ, এই যুগটা এমন একটা যুগ, এমন একটা জামানা। আমার দিকে ধ্যান দেবেন, আমি ডানে বামে কথা বলবো না বলেছি। সবাই জ্ঞানে জানছে, আমি যা জানি আমার মতো কেউ জানে না। জ্ঞান দিব, জ্ঞান নিবে, এই জায়গাটা শেষ হয়ে গেছে। ইভেন স্কুলেও এক যুগে আমরা পড়াশোনা করেছি, যদি পড়াটা না হয়েছে স্কুল যেতে ভয় লাগছে যে মাস্টার মারবে। স্কুলে মাস্টারের মুখ দেখেছি তো মনে হচ্ছে বাঘ দেখলাম, এখনো ছড়ি ধরে পিটাবে। ভয়ে স্কুল যেতে জান কেঁপেছে। সেটা পুরা 100 মানে 100-তে 100 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছে। এখন মাস্টার ছাত্রকে ভয় করছে। ঠিক না ভুল বলেন? মাস্টার বলছে কোন এলাকায় আমার চাকরি হলো, যদি ছাত্র সেরকম থাকে তা পিটবে আমাকে। পুরা হয়ে গেছে, উল্টে গেছে। সবাই বলছে আমি সব জানি, আমি সব জানতা। কিন্তু দেখেন, জীবনে, খাওয়ার জীবনে, চলার জীবনে, পড়ার জীবনে বিভিন্ন মত আছে, রুচ আছে, বিভিন্ন মত আছে, বিভিন্ন রুচ আছে। কেউ মাছ ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে, কেউ আলু খাই না, কেউ টমেটোর খাই না, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে। রাজনৈতিক জীবনে কেউ কংগ্রেস ভালোবাসে, জান চলে গেলে এখনো সিপিএমে কেউ পড়ে আছে, কেউ তৃণমূল ভালোবাসে, কেউ আবার বিজেপি ভালোবাসে। তাহলে এই রুচটা বিভিন্ন রকম আছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলোতে সবারই রুচ এক। সেই জিনিসগুলোর মধ্যে কি? টাকা ভালোবাসে না একটা লোক বলেন, টাকা ভালো লাগে না একটা লোক বলেন, আমাকে পয়সা ভালো লাগে না, পাগলাও টাকা বুঝে। সুখ শান্তি আমার দরকার না এরকম একটা লোক বলেন, আমাকে অশান্তি ভালো লাগে। সুখ সবাই চাই, শান্তি সবাই চাই। শান্তি সিপিএম চেয়েছে, কংগ্রেস চাই, তৃণমূল চাই, বিজেপি চাই, এসোসিয়াই চাই, চাই সবাই শান্তি। কিন্তু শান্তি নাই কেন? শান্তি কোথা গেল? এই জিনিসটা আমাদেরকে ভাবতে হবে। আজকে আমরা ভাবছি শান্তিটা কোথায় রাজনীতিতে, শান্তিটা কোথায় রাজনীতিতে, শান্তিটা কোথায় ব্যবসা জগতে, শান্তিটা কোথায় টাকার ভিতরে, শান্তিটা কোথায় জ্ঞানের ভিতরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ক্লিয়ার বলে দিচ্ছে তুমি কামিয়াব কোথা, তুমি কোন জায়গায় সাকসেস হয়ে দাঁড়াতে পারবে, এ ব্যাপারে তুমি নিজে নির্বাচন করে কিয়ামত পর্যন্ত আনতে পারবে না। কারণ শান্তির সম্পূর্ণ ভান্ডার আল্লাহর হাতে। প্রতিচ্ছবি, ছবি, প্রতিচ্ছবি। আর 2 মিনিট নিব আপনাদেরকে, তারপরে আমি আয়াতে চলে যাব। 2 থেকে 3 মিনিট নিব। এই 3 মিনিট শুনেন, আপনাকে বায়ান শুনতে হবে না, বাড়ি চলে যান, আপনার চেতনা এসে যাবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এখন। প্রতিচ্ছবি আর ছবি। আমাকে সার্টিফিকেট দিয়েছে কে? আমি যখন ক্লাস 4-এ পাস করেছি তো সার্টিফিকেট দিকে হাই স্কুল, প্রাইমারি হেডমাস্টার,
এই নূর মোহাম্মদ তুমি পাস, মুজিবুর রহমান তুমি পাস। হাই স্কুলে পাস করেছি, তখন হাই স্কুলের হেডমাস্টার সার্টিফিকেট দিয়েছেন, এইও তুমি মাধ্যমিক পাস। এইচএস পাস করেছি, সার্টিফিকেট দিয়েছে তুমি পাস। গ্র্যাজুয়েশন করেছি, তখন সার্টিফিকেট পেয়েছি তুমি পাস। এমএস মাস্টার ডিগ্রি করেছি, মাস্টার্স করেছি, তখন সার্টিফিকেট পেয়েছি তুমি পাস। ভোকেশনাল করেছি, এমবিবিএস, এফআরসিএস, এমডি, এমনি, আর আপনার ডিএম, তারপরে আপনার কিনা এলএলবি, যত রকম পৃথিবীতে ডিগ্রি আছে সব ডিগ্রি আমি করেছি। শুধু জেনারেল লয় আমি আলেম লাইনে করেছি, আলেম, ফাজেল, টাইটেল, মুফতি, মুহাদ্দিস, এমএমএম মানে মুমতাজুল মুহাদ্দিসিন, সব কিছু করেছি। তোমাকে মক্তব বলেছে পাস, তোমাকে মাদ্রাসা বলেছে পাস, তোমাকে জামিয়া বলেছে পাস, তোমাকে মদিনা ইউনিভার্সিটি বলেছে পাস, তুমি স্কলার ছাত্র। কিন্তু রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, হতে পারো তুমি দৈত্য দানব, কিন্তু মানুষ হতে অনেক বাকি। তুমি ডাক্তার হয়েছো এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু তুমি মানুষ কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে। বহু ডাক্তার লুচ্চা, বহু ডাক্তার লুচ্চা, বহু ডাক্তার লুটেরা, লম্পট। রাস্তাতে পিস্তল যে যারা ডাকাতি করে তার থেকে ডাক্তাররা ভয়ানক ডাকাত। আমাদের বর্ধমানে ধরা পড়লো, মারও খেলো, রুগীকে ফেড়ে ফেলে দিয়েছে, অপারেশন করছে, পেটের অপারেশন চলছে, রুগী ফাড়া পড়ে আছে, তার অভিভাবককে ডেকে বলছে আপনার আব্বা অপারেশন হচ্ছে, পেটে হাড়ের ভিতরে একটা কিডনি, হাড়ের ভিতরে একটা টিউমার পাওয়া গেছে, আবার 6 মাস বছরের পর অপারেশন করতে হতে পারে, এখন যদি তুমি করে লাও তাহলে আর 25,000 লাগবে, স্যার করে দেন। কাটা মানুষ সেই অবস্থায় টাকা নিয়েছে, সব ধরা পড়ে গেল, কিভাবে নিল, কোথা নিল। ডাক্তার হয়েছে কিন্তু মানুষ হতে পারেনি। ইঞ্জিনিয়াররা ম্যাক্সিমাম মাতাল, কোর্স কমপ্লিট করেছে, জ্ঞানের ভান্ডার ভরেছে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারেনি। আপনারা আমার দিকে ধ্যান দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। সকলে একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা বসেন, সারা জীবন বদদোয়া করব। আপনারা বসেন। আমি যে কথাটা বলছিলাম যে মানুষ সব জিনিসকে কামিয়াব মনে করছে, কিন্তু ছবি আর প্রতিচ্ছবি এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। আমি ভাবছি আমি মাধ্যমিকে পাস, আমি ডাক্তার হয়ে গেছি, আমি কামিয়াব। মা বোন একটু ধৈর্য ধরেন, অল্প ধৈর্য ধরেন। আমি ভাবছি যে আমি ডাক্তার হয়েছি, কামিয়াব, কিন্তু রবীন্দ্রনাথ একটা হিন্দু ঘরের ছেলে, ঠাকুর বংশের ছেলে, তার ইমান আকিদা কি ছিল জানি না, সে মূর্তি পূজা করতো না, বৌদ্ধ ধর্মকে মানত। তারপরেও কত বড় কথা বলছেন যে তুমি ইঞ্জিনিয়ার হয়েছো এটা আমি বিশ্বাস করি, তুমি ডাক্তার হয়েছো এটা আমি বিশ্বাস করি। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, তুমি আলেম হয়েছো, মৌলানা হতে পারো, মুফতি হতে পারো, দেশ বিদেশে বক্তব্য রাখতে পারো, তুমি সব থেকে বড় আলেম এটা বিশ্বাস করি। কিন্তু মানুষ কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। অনেক আলেমও আছে চরিত্রহীন, অনেক মৌলানা আছে চরিত্রহীন। তার মানে প্রকৃত চরিত্রের শেখরে না পৌঁছালে তাকে আপনি কি করে মানুষ বলতে পারবেন? মানুষ বলতে পারবেন না। অতএব তুমি মানুষ হয়েছো কিনা এ ব্যাপারে আমার পূর্ণ সন্দেহ থেকে গেছে। তাহলে কামিয়াবটাকে,
কামিয়াবটাকে, কে কামিয়াব? আরেকবার আমার দিকে ধ্যান দেন, তাহলে আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا। এইখানটা আপনাদের হাতগুলো ধরছি, মা বোনদেরকে আল্লাহর হস্তে, আমার মা, আজকের দিনের জন্য আপনারা আমার বেটি, আমি আপনাদের বাপ, তা বাপের কথাটা 3 মিনিট খালি শুনেন। হাতগুলো ধরছি, আল্লাহ কি বলছেন? গলা বসে গেল চেঁচি দিয়ে, লস হয়ে গেল আমার জীবনে গলা বসে না। না, গরম জলে গলা বসবে, ঠান্ডা জলে গলা ছাড়ে না। আমার মনে কোনো বিকার হয় না। একটা গাধার জন্য কি গোটা দুনিয়া নষ্ট হবে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন দেখেন, এটা হাত জোর করে শুনতে বলছি। তোকে হাই স্কুলে মাস্টার সার্টিফিকেট দিয়েছে, তোকে কলেজে দিয়েছে, তোকে ভকেশনালে দিয়েছে, মেডিকেলে দিয়েছে, এলএলবিতে দিয়েছে, সব প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি ওইগুলো করতে হবে না বলছি না, ওগুলো দরকার। এই ডিগ্রিগুলো গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, ভেড়ার জন্য আসে নাই। এমবিবিএস, মাধ্যমিক, এফআরসিএস, উচ্চ মাধ্যমিক, ডক্টরেট, এগুলো গরু, ছাগল, ভেড়া, গাধা, মহিষের জন্য আসেনি, মানুষের জন্যই এসেছে। তাহলে এই ডিগ্রিগুলো হাসিল করতে হবে। তো ওই ডিগ্রিটা হাসিল করে তুমি নিজেকে খুশি হয়ে যেও না, খুশি হয়ে যেও না। হাজি ভাই, আপনি কালকে সকালে চায়ের দোকানে উঠে বলবেন যে বাসকুড়িতে নূর মোহাম্মদ এসেছিল 10টা, 10টা না একটা? বলেন 10টা। আসলে কি এখানে 10টা আয়না দেওয়া আছে, আর আমি একজন দাঁড়িয়ে এসেছি, ও গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10। ও এখন বলছে যে 10টা হচ্ছে নূর মোহাম্মদ। তাহলে কি নূর মোহাম্মদ 10টা? না, ওগুলোকে বলা হয় প্রতিচ্ছবি। একটা মানুষের ছবি আয়নাতে আসতেই পারে। তাহলে আসল নূর মোহাম্মদ কটা? একটা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে যতগুলো তুমি ডিগ্রি হাসিল করেছো আর যতজন তোমাকে সার্টিফাই করেছে, তোমার হাতে সার্টিফিকেট দিয়েছে, এগুলো অরিজিনাল নয়, এগুলো তোমার প্রতিচ্ছবি। তোমাকে দিয়েছে প্রাইমারি স্কুল, তোমাকে দিয়েছে হাই স্কুল, তোমাকে দিয়েছে কলেজ, তোমাকে দিয়েছে বিশ্ববিদ্যালয়, তোমাকে দিয়েছে মেডিকেল কলেজ, এগুলো হলো তোমার প্রতিচ্ছবি। আসল সার্টিফিকেট তো আমি আল্লাহ তোমাদেরকে দান করব। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আমি একটা দিন বানিয়েছি, তুমি পৃথিবীতে থাকবে 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর থাকবে। তোমার এতগুলো বছর থাকার পেছনে আমি আল্লাহর একটা কলম তোমার পেছনে চলছে। প্রতিটি মানুষের পেছনে একটা কলম চলছে।
ওর জিন্দেগির রেজাল্টটা যেদিন জেরক্স করে বের হবে, যেদিন মেশিন থেকে আল্লাহর কাছে বের হবে, সেই দিন ও বুঝবে আমি কামিয়াব না আমি নাকাম। যেদিন ডান হাতে তুমি সার্টিফিকেট পেয়ে যাবে, কিয়ামতের মতো দিনে, কিয়ামতের মতো দিনে, কিয়ামতের মতো দিনে অন্য নবীরা বলবে নাফসি নাফসি। ওই দিনে তুমি আনন্দে লাফাবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তুমি আনন্দে আত্মহারা হয়ে সমস্ত আত্মীয়কে দেখা করবে। ওই জিন্দেগিটার নাম হলো কামিয়াব। বাকি দুনিয়াতে চকচকে কাপড় পরেছি, আমাকে নূর মোহাম্মদ বাহ 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 আন্তর্জাতিক বক্তা, এই তো বাংলাদেশ থেকে বেরোলাম, 36খানা প্রোগ্রাম করে 40খানা প্রোগ্রাম করে বেরোলাম, আবার যাব, আবার প্রোগ্রাম। ঝাড়খণ্ড বলছে বাহ বাহ, বিহার বলছে বাহ বাহ, আসাম বলছে বাহ বাহ, মেঘালয় বলছে বাহ বাহ, 8টা 10টা রাজ্যকে ঘুরছি, সবাই বলছে বাহ বাহ, নূর মোহাম্মদের মতো দামি কেউ নাই। কিন্তু যার হাতে আমার জান্নাতের চাবি, যার হাতে আমার জীবনের শেষ সুখ শান্তির রেজাল্ট, সে বলছে তুই কুত্তার থেকে খারাপ। সে আল্লাহ বলছে নূর মোহাম্মদ তোকে সবাই বলছে বাহ বাহ, আর আমি আল্লাহ তোকে বলছি তুই শুকর কুত্তার থেকেও খারাপ। এই জীবনের দাম আছে? কোনো দাম, কোনো দাম নাই। এর জন্য একজন উর্দু ভালো চিন্তাবিদ লোক বলেছেন, মশহুর হোনা আসান হ্যায় লেকিন মকবুল হোনা বড় শক্ত হ্যায়। মশহুর হোনা আসান হ্যায় লেকিন মকবুল হোনা বড় শক্ত হ্যায়। প্রসিদ্ধ হওয়াটা আসান। যদি আপনি ফেসবুকে নাম নিতে চান তো একটা দৌড়ঝাঁপ করে টিকটক করে দেন, 3 কোটি লোক একবারে দেখে নিবে, আপনি মশহুর হয়ে গেলেন যে এইরকম একটা ব্যক্তি আছে। কিন্তু আল্লাহর কাছে নিজেকে মকবুলিয়াত করা, নিজেকে গ্রহণযোগ্যে পৌঁছানো, এর থেকে বড় কঠিন জিনিস আর কিছু নাই। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি। যার কিতাব, যার আমলনামা পেছন দিকে দেওয়া হবে এমনি করে, সেই আমলনামা ব্যক্তিটা যখনই দেখে নেবে আমি জাহান্নামের কাগজ পেয়ে গেছি, আমি আর জান্নাতে যাব না, তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা করবে কি, ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা। এখন মানুষ সব থেকে যেটা কাজ করে কি জানেন? বাঁচার চেষ্টা করে। একটা ব্যক্তি দেখান যে বাঁচার চেষ্টা করে না। রাত 12টায় পেটে ব্যথা উঠেছে, বেটা বুনিয়াদপুর নিচো, বুনিয়াদপুর নিয়ে যাওয়া হলো অ্যাম্বুলেন্সে, এখানে হবে না, শিলিগুড়ি চো। বাঁচার জন্যে দৌড়ছে মানুষ, আর টাকা খরচা করছে। তাহলে মতকে কেউ কোনোদিন চায় না, কিন্তু সেই দিন আল্লাহ বলছেন যখন ওর বাম হাতে সার্টিফিকেট এসে যাবে, তখন ওই ব্যক্তিটা কি করবে? ইয়াদউ সুবুরা, করুণ কণ্ঠে ডাকবে, মত 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 রে তুই একবার আই। এই বলে যখন ডাকবে, ওয়াইসলা সাইরা, ও মতকে ডাকবে, মত আসবে না, ওর কাছে জাহান্নাম হাজির হবে। একটা ছেলে কুয়েত গেছে বেড়াতে, বেড়াতে নয় কাজে। এই যে অনেক ছেলে কাজে যায়, সৌদি যায়, কাতার যায়, কুয়েত যায়। নতুন নতুন গিয়ে ও হোটেলে ভাত খেতে বসেছে কুয়েতে, দিয়ে বলছে লবণ দেন। আমরা যদি হোটেলে ভাত খেতে বসি, নুন কম লাগলে কি চাই? কি বলি? লবণ।
ও ভাই ওই লবণ লবণ, ওই হোটেলে যারা কাজ করে ওই ওই লবণ। তো ও চেয়েছে লবণ, আর ওকে দিয়েছে 1 গ্লাস দুধ, দিয়ে হাত ধুয়ে খেয়ে এসে বাইরে হাত মুছে আর বলছে কুয়েত কত ভালো রে, নুন চাইছি তো দুধ দিছে। আসলে বাংলাতে নুনকে বলে লবণ, আর আরবিতে দুধকে বলে লবণ। ই চেয়েছে লবণ, লবণ দে মানে নুন দাও, ই বাংলা ভাষী, আর যে শুনছে সে আরবি ভাষী। লবণ মানে দুধ, ফ্রিজ থেকে 1 গ্লাস দুধ নামিয়ে দিয়েছে। ও জানে যে দুধ খাবে, হয়তো ভাতে দুধ খাওয়া অভ্যাস আছে, তো দুধ দিয়ে দিয়েছে। তো চেয়েছে নুন, পেয়েছে দুধ। ঠিক কোরআনে আয়াত বলছে ও চাবে মত, আসবে জাহান্নাম। হাজার মত চাইলে আসবে না। তাও মতটা চাইছে কেন? মতটা চাইছে কেন? ওর একটা জিনিস জানা আছে, ওর একটা জিনিস মেজারমেন্ট করা আছে। পৃথিবীতে আমি ছিলাম, মা বাপ ভাই বোন স্ত্রী কন্যা নাতি পোতা বেটা বউ, জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগানের মধ্যখানে। আর আমাকে মত যখন এলো, ওই জায়গা থেকে তুলে আর এক জায়গায় করে দিয়েছে। তাহলে মত এমন একটা গাড়ির নাম, মত এমন একটা জিনিসের নাম, সে এক জায়গা থেকে মানুষকে আর এক জায়গায় করে দেয়। তো এখন আমি জাহান্নামের সার্টিফিকেট পেয়ে গেছি। জাহান্নাম সামনে একদম বাঘের গর্জনে চলে আসছে। পুলসে রাত রয়েছে, দাঁড়ি পাল্লাতে নেকি বদি ওজন হচ্ছে, চারিদিকে রয়ে রয়ে কাণ্ড চলছে, নাফসি নাফসি কাঁদছে মানুষ। আজকে যদি একবার মত আসে যে এই জায়গা থেকে অন্য জায়গায় করে দেবে, কিন্তু তুমি জানো না বন্ধু, আর মত আসবে না। মত কোনো দিন তোমাকে আর ছুবে না। কামিয়াব কাকে বলে? ছোট্ট একটা জিনিস আপনাদেরকে শোনাই, শোনানোর পর আপনাদের কাছ থেকে একটা রেজাল্ট নিব। আমি আপনাদেরকে শোনাই, আপনাদের কাছে রেজাল্ট নিব। শোনানো কি? কোরআনের আয়াত শুরু হলো গারে হিরাতে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আমার সঙ্গে কথা বলেন। কোরআনের আয়াত শুরু হলো কোথা? মক্কা গারে হিরাতে। কি শুরু হলো? ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক। আপনারা আমার সঙ্গে কথা বলেন। মা বোনেরা খুব ধৈর্য ধরেছেন, মুখ বন্ধ করে থাকেন। আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে, আমি শ্রোতা বক্তা, আপনারা শ্রোতা, শ্রোতা বক্তা উভয়কে আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আমি মানুষের ঊর্ধ্বে নয়, মানুষের ভিতরে, আর মানুষের যতগুলো গুণ আছে আমার ভিতরে অতগুলো আছে। আজকে এটা একটা মাসওয়ারা সাপেক্ষ, আলোচনা সাপেক্ষ আমাকে চেয়ার দেওয়া হয়েছে, তাই চেয়ারে বসেছি। আমি স্টেজে চেয়ারে উপরে আছি, আপনারা স্টেজের নিচে তিরপলে মুসল্লার উপরে নিচে বসে আছেন। দাম আপনাদের বেশি না আমার বেশি? জি না, দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল থাকে সেটা নিচে থাকে না উপরে থাকে? নিচে থাকে। মাল আপনাদের বেশি আছে, আমার নাই, ফাঁকা মাল, এই জন্য আমি ওপরে আছি। এই সামান্য একটু মুখস্থ বিদ্যা দুটো আপনাদের সামনে বলছি। আমার যদি জ্ঞান থাকতো তো আমিই তো নিচে থাকতাম। উপরে বসলেই যদি সে দামি হয়, তো বাঁদর তো অনেক উপরে থাকে, তোকে কলেজের প্রফেসর করবেন তো করা যাবে না। তো সে আমাকে বাঁদরই ধরেন আপনারা একটা। তো আমি যে কথা আপনাদেরকে এখন মুখস্থ বিদ্যা বলছি, একটু হালকা করে শুনেন। তাহলে কোরআন শুরু হলো কোথা? গারে হিরাতে। এত বড় দামি কিতাব, পৃথিবীর এর কোনো এর এর মূল্য দেওয়ার পৃথিবীতে কারো ক্ষমতা নেই। এটা শুরু হলো কোথা? গারে হিরাতে। মুখ খুলে না খালি, বাংলাদেশের লোক খুব মুখ খুলে, ইন্ডিয়ার লোক খুলে না। জি, আবার ঝগড়া লাগলে তখন গলার ফাঁড় বার করবে, আর এমনি ভালো কথায় একটা উত্তর দেওয়ার ক্ষমতা নেই। জি, তো গারে হিরাতে শেষ হলো কোথা? কোরআনের শেষ আয়াতটা নাজিল হলো কোথা? আরাফাতের ময়দানে। এটার মধ্যে আবার মতান্তর আছে, তাও বলে দিছি।
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা শেষ আয়াত, কেউ বলে না এরপরও আয়াত নাজিল হয়েছে। যাই হোক, তো কোরআন শেষ হয়ে গেছে। কোরআন একদিন শুরু হয়েছে, কোরআন একদিন নাজিল শেষ হয়ে গেছে। আপনারা আমার সঙ্গে কথা বললে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। আর কোরআনের নতুন দ্বিতীয় কোনো আয়াত নাজিল হবে না, বাস এটা বুঝে এসছে। নবীজি যেদিন থেকে আমাদের দিনের রাস্তা দেখাবেন দিয়ে মুখ খুলতে শুরু করেছেন, সেই দিন থেকে হাদিস শুরু হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাম যেদিন আজরাইল নিয়ে চলে গেলেন, হাদিস বন্ধ হয়ে গেল। আর নবী আসবে না, আর নতুন কোনো হাদিস হবে না। তবে যে হাদিসগুলো আসছে এগুলো নতুন নয়, আমাদের কাছ থেকে হারিয়ে গেছিল, বড় বড় জায়গায় জমা ছিল, এখনকার বড় বড় রিসার্চে সেগুলো বেরোচ্ছে। নতুন হাদিস নয়, যেহেতু নবী আর নাই তো নতুন হাদিস হবে কি করে? তাহলে আল্লাহ থেকে যে দুটো ধারা, যে দুটো ঝর্ণা, যে দুটো দামি জিনিস আসছিল আল্লাহর তরফ থেকে, একটা হলো রসুলের হাদিস, একটা কালাম পাক, দুটা খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, খতম হয়ে গেছে, আর আসবে না। কিন্তু আল্লাহর তরফ থেকে সেই 1450 বছর আগে চালু হয়েছে একটা, সেটা এখনো চলছে। এইটা বন্ধ হবে কখন? যখন পশ্চিম দিকে সূর্য উঠবে তখন বন্ধ হবে, তার আগে হবে না। সেটা কি বলেন তো? একটা চালু আছে, এখনো এখনো বন্ধ নেই। রসুল চলে গেছেন তাও বন্ধ নেই, আছে। সেটা হলো এই জিনিস, আমার রব চালু করেছেন কিন্তু বন্ধ করেননি। প্রতিদিন আমার রব তার কোনো একটা গোলামকে দিয়ে বিশ্বের গোলামকে কামিয়াবি, সফলতার ডাক দেন প্রতিদিন 10 বার। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরে 2 বার, জোহরে 2 বার, আসরে 2 বার, মাগরিবে 2 বার, এশাতে 2 বার। আমার রব বলে, ও আমার গোলামের দল, বান্দারে বান্দিরে, তোরা সফলতার দিকে আয়, ডান হাতে সার্টিফিকেট লিবি তো আয়, এমন একটা রাস্তায় আয়, অসফলের দিকে তোরা যাবি না। কোনোদিন তোদেরকে অসফলে যেন দেখতে না পায়, সফলতার দিকে তোরা আয়। প্রতিদিন ডাকা হয়, হয় কি হয় না? জি ভাই, একবার মুখ খুলেন, হয় কি হয় না? কজনা যায় সফলতার দিকে? আহা, আমি অধম, এই গুনাহগার, আমি একজন নাচায়েজ গাধা, আমি সফলতার বাইরে রয়েছি মনে হচ্ছে। তবে নামাজের কাতারে কোনো রকম দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দিয়েছেন। কিন্তু জেনে নেন, আল্লাহ 10 বার প্রতিদিন ডাকছে, সফলতা লিবিতে আয়। কিন্তু আমাদের অভ্যাস খারাপ। হাসবেন না, হাসার জন্য বলিনি। আমি কোনো বক্তব্য মানুষকে কৌতূহল দিয়ে কিলকিল করে হাসানোর জন্য রাখি না। আফসোস করে বলছি, গায়ের বাঁটে দুধ রেখেছে আল্লাহ, বালতি নিয়ে ষাঁড়ের কাছে গেলে দুধ পাওয়া যাবে না, মুতে দেবে 1 বালতি। তো ওই রকম সফলতা রয়েছে মসজিদের ভিতরে, আর আমরা সফলতা খুঁজছি পার্টি অফিসের ভিতরে। লাত আর লুচ্চা মার ছাড়া এ জাতির কিছু থাকবে না। সফলতার দরজা আমরা ছেড়ে দিয়েছি, একজনা নাই। আল্লাহ ডাকছে, আমি ডাকলে আমাকে ছেড়ে দেন, যে ও নূর মোহাম্মদের কথা শুনবো না। ইনি ডাকছে, ইনার কথা ছেড়ে দেন, ওর কথা শুনবো না। আপনাদের ইমাম ডাকছে, তার কথা ছেড়ে দেন, ওর কথা শুনবো না। কোন মাস্টার ডাক্তার ডাকছে, তোর কথা শুনলাম না। কিন্তু স্বয়ং আল্লাহ ডাকছে। একটা শুধু আপনাদেরকে রূপকথা বলছি মাথাতে ছবি আনার জন্য। আমরা 10 জন চায়ের দোকানে বসে বসে চাটা একবার করে লিছি আর কাপটা নামাচ্ছি, আর বলছি ভারতবর্ষে মুসলমানের অবস্থা খুব খারাপ। আরেকজন বলছে, হ্যাঁ দিন রাত কাটছে, বিজেপি তো নিয়তি করে নিয়েছে, RSS তো
পরিচালনা করছে বিজেপি কমিটির পার্টিটাকে, এই নানা রকম কি করে বাঁচা যায়, একটা দরখাস্ত ঠুকতে হবে, একটা আন্দোলনে নামতে হবে, একটা ওই করতে হবে, এই করতে হবে, গবেষণা করছি। আর ঠিক ওই সময় মসজিদ থেকে ভেসে আসছে হাইয়া আলাল ফালাহ। আল্লাহ বলছে, দোকানের খরিদ্দারের দল, তোরা দু চোখে খালি সর্ষে ফুল দেখছিস আর অশান্তির বিজলি দেখছিস, আর সারা পৃথিবীটা আমি এক আঙুলে কন্ট্রোল করে দেব। এর জন্য আল্লাহ বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়াতে বলো, সমুদ্রে কোলে বলো, যত কিছু ফাসাদ তৈরি হবে, মানুষ তোমাদের হাতের কামাই। আমি তোমাদেরকে ডাকছি, বিশ্ব শক্তি যিনি আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের ওপরে ক্ষমতাবান, যে বেঈমান আজকে প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধে উঠে বেড়ে নেমেছে, যে বেঈমান আদিত্যনাথ যোগী নেমেছে, আর কেউ নেমেছে, আল্লাহ যদি ইচ্ছা করে এক সেকেন্ডে এদেরকে কালেমা পড়িয়ে দিতে পারে, দিনী ভাই বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা যারা মুসলমান, আমাদের চরিত্র এত খারাপ, দোকানে থেকে গেলাম, আল্লাহর ডাকে গেলাম না, অথচ আল্লাহ আমাদেরকে বলল, সমস্যার সমাধান নিবিতা আয়, উত্তীর্ণ হবিতা আয়, কামিয়াব নিবিতা আয়, তোকে সফলতা আমি দিব। আল্লাহ ডাকছে, আল্লাহকে উপেক্ষা করে আমরা পৃথিবীর রাজনৈতিক দলের কাছে চোখের পানি ফেলছে। ওই পানিটা একবার মসজিদে ফেলো, বিশ্বটাকে আল্লাহ চেঞ্জ করে দেবে। কোরআনে আল্লাহ বলেছেন, এর জন্য বলছে, মুসলমান তোমাদের কামিয়াবি তো নিতেই হবে। মাঝে একটা কথা বলবো, সবাইকে হাত দুটা ধরে বলছি, আল্লাহর রাস্তায় কেউ আমার বাপের বয়সে যদি আছেন, তো সে বাপ, ভাইয়ের বয়সে, কেউ ছেলের বয়সে, আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার উদ্দেশ্যটা আগে বুঝতে হবে, আমি কি বলতে চাইছি, বুঝতে পারছেন? আজকে আমরা কোন জায়গায় আছি? এবার একটা কথা উদাহরণ দিচ্ছি। আমি একটু টেরা করে বসেছি, হুজুর আবার আমার পেছনে পড়ে গেছে, লজ্জাও লাগছে ওর করে। না, আমার এটা লক্ষ্যটা দেখতে একসঙ্গে না, পানি আর লাগবে না। ধরেন এই যিনি সভাপতি, উনি আমাকে বলছে, নূর মোহাম্মদ, ছোট ভাইয়ের মতো বলছে, তুমি একটা মিষ্টি খাও, বড় রসগোল্লা, খাও না, সুগারের জিভ শুকিয়ে গেছে, তো একটু করে পানি নিচ্ছি, হুজুর খাবো না। আবার দ্বিতীয়বার বলছে, না খাও, মালটা খুব ভালো। আমি বললাম যে, যত ভালো হোক হুজুর, আল্লাহ তালা মেরে দিয়েছে, আমি খাবো না। উনি বুঝতে চাইছে না, বলে, শোনো, দিনাজপুরের সব থেকে দামি রসগোল্লাটা এনেছি, আবার এটা এনেছি গঙ্গারামপুর থেকে, তোমাকে খাওয়াবো বলে, একটা খাও। তিনবার হলো, তখন আমি একটু হালকা রেগে গেছি আর কি। তো মুরব্বী মানুষ, আমি প্রকাশ করতে পারছি না, আমি হালকা করে বললাম, আল্লাহর কসম আমি খাবো না। আর যখনই আল্লাহর কসমটা আমার জিভ থেকে বেরিয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে মিষ্টির প্লেটটা বললো, সরিয়ে দেন। কারণ শিক্ষিত মানুষ বুঝে নিলেন যে আল্লাহর কসম করেছে মানে আরো খাবেন। এটা একটা গেল। এইটা তো একবার কসম খেলাম, আমার দিকে ধ্যান দেন, ওইদিকে একটা সব বিছানো হচ্ছে, তো ওইদিকে দেখছেন। এটা তো কবার কসম খেলাম? একবার। আপনারা মুখ খুলেন, কবার খেলাম? একবার। ডান দিকে যে এই যে আমার ছেলে মানুষ ভাই, যিনি আমাকে এতদিন ফোন করে এনেছেন, নামটা জানি না, হারুন, হারুন, হারুন ভাই বলছে, এমন পেস্টি ফাইচার কথা বলছে যে আমার আর রাগ গোটা গায়ে সহ্য হচ্ছে না, মাথা থেকে পা পর্যন্ত জ্বলে গেল। কি বলছি জানেন? শুনলাম নাকি আজকে আপনি মহিপাল এলাকার পকেট মেরেছেন। আচ্ছা, এটা সহ্য হবে? মহিপালে চা খেতে যে আমি কার পকেটে একটা মোবাইল চুরি করেছি, হারুন ভাই বলছে আমাকে। তো ওর দিকে তাকিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে। মানুষের তো রাগ আছে,
আর হ্যাঁ না বলে না? 1 মিনিট বলেলি। রাগের 4টা ভাগ। তাড়াতাড়ি রাখবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে, ধীরে ধীরে রাখবে, তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাড়াতাড়ি রাখবে, ধীরে ধীরে ঠান্ডা হবে, ধীরে ধীরে রাখবে, ধীরে ধীরে ঠান্ডা হবে। 3টে রাগকে হারাম বলা হয়েছে, একটা রাগ হালাল, যেটা তাড়াতাড়ি রাখবে, তাড়াতাড়ি থামবে। রাগ একটা ইবাদতের অঙ্গ। কথাটা বুঝায় আপনাদেরকে? কেন বলেন তো? উজু ছাড়া নামাজ হবে? একবার মুখ খুলেন সবাই, উজু ছাড়া নামাজ হবে? নামাজ হবে না। তেমনি একটা ইবাদত আছে যেটা রাগ ছাড়া হয় না, সেটা কি? জিহাদ। জিহাদ রাগ ছাড়া। প্রথমে রাগ আসতে হবে। কে রে, কে বললে রে রসুলের বিরুদ্ধে কথা? দেখি তো ওকে একবার। এবার বলেন, আজকে বক্তব্য রাখছি আমি, প্রধান বক্তা। একটা জানাজা এলো, নামাজ পড়াবো আমি। একটা জোহর আসরের টাইম হলো, নামাজটা আপনি পড়ান। ঈদের নামাজ আপনি পড়ান। সবগুলো ইমামতি করছি আমি। যদি জিহাদ লাগে, কে ইমামতি করবে? আমাকেই করতে হবে। রসুলও কমান্ডার সে কাজ করেছে। তাহলে যার রাগ নাই সে জিহাদ করতে পারবে? পুরুষের অলংকার হলো মোচ আর দাড়ি। হযরতে আলী যখন জিহাদের ময়দানে দাঁড়িয়ে খালি এরম করত, তখন কাফেররা 3বার পেশাব করে দিত। কি ব্যাপার, প্ল্যান কি করছে? কলজেটা খাবে নাকি রে বাবা? খালি এরকম একবার মোচে হাত দিয়ে এবার দাড়িটা বাস, ওতে হয়ে গেছে। কিন্তু ওতে ও 2বার মুতে ফেলেছে। যে কি কি প্ল্যান! তাহলে পুরুষের রাগ থাকতে হবে। যে পুরুষের রাগ নাই তার অলংকার নাই। যে স্ত্রীকে মারে না, তার, যে বেশি স্ত্রীকে প্রেম করে একটা থাপড় বানায়, তার বউ টিকে না, তালাক হয়। মারো, কোরআন বলছে, তো স্ত্রীর মহব্বত বাড়বে। তার রাগ হচ্ছে যেমন একটা অলংকার। এক মৌলানা বক্তব্য রাখতে রাখতে বলছে, ভাইয়া আমার বড় ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, মোটরসাইকেলে একটু দোয়া করে দেবেন, হাসপাতালে ভর্তি আছে। অন্যায় কিছু বলেছে? তখন এক বুড়ি মেয়ে বলছে, মৌলবীদেরও ছেলে হয়? কোন ভেজাল কথা বলেন তো? রসুলের ছেলে ছিল। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, এখন যে জায়গায় এনে আপনাদেরকে হাজির করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি রেগে 10বার কসম খেলাম ওই ভাইয়ের উপরে। কি বলতে শুরু করলাম দেখেন, আল্লাহর কসম, 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 আল্লাহর কসম। 11 বার কসম করে বললাম, জীবনে কোনো মানুষের পকেটে আমি হাত দিইনি, আপনি আমাকে কেন পকেট মার বললেন? যে উদাহরণটা দিচ্ছি একটু ধ্যান দেন। মিষ্টি খাবো না, কবার কসম খেলাম?